নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো বন্ধুরা, আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করি সেক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগই প্লে স্টোর ব্যবহার করি, কিন্তু আমরা অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করি। এমনকি ডাউনলোড করার পরেও আমার যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে মাঝে মধ্যে কিন্তু আপডেট আসে, সেই আপডেটটাও কিন্তু আমরা প্লে স্টোরে প্রবেশ করি, কিন্তু আমরা আপডেটটা দিয়ে নিতে পারি। এখন কথা হলো, প্লে স্টোরে যে একটা আপডেট অপশন আছে, সেই আপডেটটা তুমি জানো? প্লে স্টোর কিন্তু আপডেট দেওয়াটা কিন্তু খুবই জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কিন্তু অনেকেই জানে না যে প্লে স্টোর কিভাবে তোমরা আপডেট দিবা অথবা কিভাবে আপডেট দিতে হয়। তো তুমিও যদি না জেনে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, প্লে স্টোর কিভাবে তুমি আপডেট দিবা এবং আপডেট কিভাবে দিতে হয় সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তো চলো বন্ধুরা, কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাই। তার আগে তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন শুরু করি। তো চলো বন্ধুরা, আমরা এখন প্লে স্টোর কিভাবে আপডেট দিতে হয় সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনেকেই আছে, আমরা কিন্তু অ্যাপ্লিকেশন আপডেট দিয়ে থাকি, কিন্তু আমরা প্লে স্টোরটা যে আপডেট দিতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তুমিও যদি না জানিয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, খুবই ছোট্ট একটা ভিডিও। তো দেখো, আমি প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করলাম। তা প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে কিন্তু তুমি কোনো জায়গাতেই তুমি প্লে স্টোর আপডেট দেওয়ার অপশনটা তুমি কিন্তু খুঁজে পাবা না। তাই সেটা খুঁজে পাওয়ার জন্য আমরা কি করব, এই যে উপরেই দেখতে পাচ্ছ একটা লোগো, ডান পাশে লোগোতে একটা ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর তোমাকে একটা নতুন পেজে নিয়ে যাবে, অনেক ধরনের অপশন এখানে তুমি দেখতে পাবা। তো এখান থেকে তোমরা কি করবা, স্ক্রল ডাউন করে একটু নিচে আসবা। একটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ সেটিং বলে একটা আইকন, এই যে দেখতে পাচ্ছ সেটিংস, এই সেটিংসে একটা ক্লিক করবা। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখো আরো 4-5টা অপশন কিন্তু তোমাদের সামনে এখানে শো করবে। তো এখান থেকে তোমরা মূলত সবার নিচে এই যে একটা অপশন দেখতে পাচ্ছ, অ্যাবাউট অপশন, এবং সাইডে এখানে দেখো এরো চিহ্নের মতো আছে, এখানে একটা ক্লিক করবা এই এরো চিহ্নতে। তো অ্যাবাউট অপশনে ক্লিক করার পর এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু লেখা আছে আপডেট প্লে স্টোর লার্ন মোর। এই অপশনটা কিন্তু এখানে তোমরাও পেয়ে যাবা। তো এখানে একটা তোমরা ক্লিক করবা। ক্লিক করার পর পরে কি হয় তোমাদেরকে আমি বলছি, দেখো তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর তোমার ফোনে যদি এই লেখাটা চলে আসে, গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট, এই লেখাটা যদি চলে আসে সেক্ষেত্রে তুমি বুঝে নেবে যে তোমার গুগল প্লে স্টোরটা অলরেডি অটোমেটিকলি এটা আপডেট হয়ে গেছে। প্লে স্টোর সেটা অলরেডি আপলোড করা আছে, সেখানে আর আপলোড করার কোনো প্রয়োজন নাই। আর তোমার ক্ষেত্রে যদি এই লেখাটা না আসে সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপডেট নিয়ে নিবে, সেক্ষেত্রে কোনো চিন্তার কোনো বিষয় না। তোমার ফোনে যদি এইরকম লেখাটা যদি না আসে, যে আমি যে তোমাদেরকে আগেও বলছিলাম, এই লেখাটা যদি তোমার ফোনে না আসে সেক্ষেত্রে এখানে আপডেট অপশনে ক্লিক করার সাথে সাথে আপডেটটা কিন্তু নিয়ে নিবে। যেহেতু আমি এখান থেকে আপডেট দিয়েই থাকি বরাবর, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে আপডেট শো করলেও কিন্তু আমার আপডেট করা আছে, গুগল নিজেই বলতেছে। তো এই জন্যই কিন্তু আমার এখানে এই অপশনটা শো করছে। তোমার ফোনে যদি আপডেট করা না থাকে, আপডেট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তা আশা করি সেটা তোমরা বিষয়টা বুঝতে পারছো। ভিডিওটা দেখে যদি তোমার একটু উপকার মনে হয়ে থাকে, একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো। কমেন্ট করে তোমার মন্তব্য জানাতে পারো। তোমার ফোনে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমি কিন্তু খুব দ্রুত কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।